আজকে রাস্তা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম। বাসটা কোথায়? আমার বাসা মিরপুর। কি পেজ আছে? আমার সাগর ভাই রাইডার নামে। সাগর ভাই। হ্যাঁ, দেখি কপালে কি আছে। আয় হায়, খিলগাঁও চৌধুরীপাড়া তালতলা রিসিভ করি আগে। আপনাদের ভাবি যা নিতে বলছে আলহামদুলিল্লাহ সেই টাকা আমি 3 ট্রিপ ইনকাম করে ফেলছি। ভাই কি ব্লগ করেন নাকি? হ্যাঁ চ্যানেল আছে? জি, নাম কি? সাগর ভাই রাইডার। সাগর ভাই রাইডার। হ্যাঁ, এই যে দেখেন কি করছে, বুঝতে পারিনি মামা, মাফ করে দেন। 17 টাকা 29 পয়সা করে পড়ছে, আর রাইড করছি কতক্ষণ দেখেন, 2.5 ঘন্টা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। অফিস শেষ করে এখন আবার বের হইতেছি রাইড শেয়ারের উদ্দেশ্যে। অলরেডি 8টা 8 বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক আজকেও আগের দিনের মতোই ঠিক 3 ঘন্টা রাইড শেয়ার করব। তো এর মধ্যে কয় টাকা ইনকাম করা যায়। আজকে অবশ্য বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইলে আবার ট্রিপ থাকে ভালো, কিন্তু আজকে কেমন আছে জানি না। দেখা যাক, আগে কারণ বাজার মোড়ে গিয়ে দাঁড়াই, কাচ্চি ভাইয়ের সামনে দেখি ওখানে একটা পজিশন লওয়া যায় কিনা। রাতের বেলায় প্রচুর পরিমাণে রাইডার থাকে, ট্রিপ পাওয়াটা খুবই টাফ। আমি অলরেডি পাঠাও অ্যাপস কিন্তু ওপেন করে দিছি। দেখা যাক পাঠাওতে অথবা কন্টাকে কিসে পাই। আগে একটা জায়গায় দাঁড়াইতে হবে, জায়গাটা তো খালি আছে। ঠিক আছে, তো সাথেই থাকেন, দেখি আমি কখন ট্রিপ পাই। 8টা 10 বাজে। দেখা যাক প্রথম ট্রিপটা কখন পাই, অ্যাপসে পাই নাকি কন্টাকে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ঠিক 10 মিনিট পরে একটা কন্টাকে ট্রিপ পেলাম, তাও খিলক্ষেত কারণ বাজার থেকে 200 টাকা কন্টাকে যাচ্ছি। দেখা যাক কয় কিলো হয়। মিটারে আছে 450। তো দেখি যাওয়ার পরে কয় কিলো হয়। অবশ্য কন্টাকে ওখানে গেলে এরকমেরই ভাড়া। অনেক সময় তো 200 টাকায় মানুষ এয়ারপোর্টে চলে যায়। তবে এই ট্রিপটা যায় কি আমি লস করতেছি কি না বুঝতেছি না। আমাদেরকে গেলে রাতের বেলা ট্রিপ পাওয়া তো কষ্টের ব্যাপার। দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে তো অবশ্যই পাবো, আবার না হলে তো খালি আসতে হবে। আজকে রাস্তা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম। বৃষ্টি হয়েছে তো বিকালবেলা, সেই জন্য বেশি জ্যাম। বৃষ্টির পর পর কিন্তু রাস্তায় ট্রিপ হয় অনেক বেশি, কারণ বৃষ্টি হইলে অনেক রাইডার আছে ভিজলে বাসায় চলে যায়, তারপরে গাড়ি কমে যায়, তখন ট্রিপ বেশি হয়। যাই হোক, চলেন যাই, দেখি কত সময় লাগে যাইতে। 8টা 20-এ তো রওনা দিলাম ওখান থেকে। দেখা যাক কখন যাই বাইরে নামাই দিতে পারি। আমি ভাবছি বামে যাইতে বলছেন, এই জন্য সামনে আসছি। বাসটা কোথায়? আমার বাসা মিরপুর। কি করেন নাকি আবার? হ্যাঁ, কি পেজ আছে? আমার সাগর ভাই রাইডার নামে। সাগর ভাই। হ্যাঁ, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে 200 টাকা পাইলাম, কোনো কমিশন দিতে হয় নাই পাঠাওকে। 11.3 কিলোমিটার গাড়ি চালাইছি, আর সময় লাগছে আসতে 28 মিনিট। প্রচুর পরিমাণে জ্যাম ছিল। কারণ বাজার থেকে বিজয় সরণি সিগন্যাল পার হইতেই 15 মিনিট সময় লাগছে। তারপরে আর কোথাও দাঁড়াইতে হয় না, একবারে এক টানে চলে আসতে পারছি। এখন দেখা যাক, এদিক থেকে আবার পাঠাও ওপেন করলাম, দেখি কপালে কি আছে। আয় হায়, খিলগাঁও চৌধুরীপাড়া তালতলা রিসিভ করি আগে। কই আছে ভাই? আমার পিছনের গলিতেই আছে। দেখছেন, কপালটা ভালো মনে হয়। অ্যাপসটা ওপেন করতে করতে ট্রিপটা পেয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই আছেন? ভাই আমি 14 নম্বর রোডে আছি, আপনি মনে হয় 13 নম্বরে আছেন। 13 নম্বর রোডে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থাকেন আপনি, আমি লোকেশন দেখে আসতেছি। আমি একদম মুখেই আছি। হ্যাঁ, মেইন রোড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। হ্যাঁ 1000 টাকা ভাঙতে হবে। হ্যাঁ হবে। ভিউয়ার্স, দ্বিতীয় ট্রিপটা পাঠাওতে নিলাম, কিন্তু 16 কিলো রাস্তা দেখাইতেছে, 32 মিনিট সময় লাগবে যাইতে গুগল ম্যাপ। বাট গুগল ম্যাপ তো মাঝে মাঝে উল্টোপাল্টা দেখায়, এটা কোনো প্যারা নাই। আমার মিটারে দেখি কত, 461 ছিল, তো 61.5 যাওয়ার পরে দেখা যাক কত হয়। আর এই ট্রিপে ভাড়া দেখেছে 226 টাকা। তো চলেন এই ট্রিপটা নিয়ে যাই। দেখা যাক আজকে আপনাদের ভাবি বাসায় যাওয়ার আগে কিছু জিনিস নিয়ে যেতে বলছে, তো সেই টাকাটা আজকে ইনকাম করা যায় কিনা। ইনশাল্লাহ হয়ে যাবে 11টার মধ্যে। প্রথম ট্রিপে 200 টাকা পাইলাম। দেখা যাক এখন এই ট্রিপে পাঠাও ডিসকাউন্ট দেওয়ার পরে কয় টাকা পাই। গিয়ে পাঠাও তো ডিসকাউন্ট থাকবে অবশ্যই, ডিসকাউন্ট থাকলেও সমস্যা নাই। আমার ওখানে তারা ডিউতে টাকা পাবে, সেই টাকা দিয়ে কাইটে নেবে। কই এইটুক জ্যামেনা হইলে তো তাড়াতাড়ি আসতে পারতাম। ভাই কি ব্লগ করেন নাকি? হ্যাঁ, চ্যানেল আছে? জি, নাম কি? সাগর ভাই রাইডার। সাগর ভাই রাইডার। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। জি, ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম। সাগর ভাই রাইডার না? জি, দেখেন এই ট্রিপে 226 টাকায় পাইছি। পাঠাও কমিশন নিচে কত, 33 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 190 টাকা। আর সময় লাগছে কত মিনিট? প্রায় 40 মিনিট। গুগল ম্যাপ যে দেখাইছিল 16 কিলো রাস্তা, ঠিকই 16 কিলো রাস্তাই হয়েছে ভাই। 461.5 ছিল, আর এখানে 476.7। তবে আসার সময় কাহিনী একটা ঘটে গেছে। এই যে দেখেন কি করছে। অটো একটা মহাখালীতে সাইডে দাঁড়ানো, বাস স্ট্যান্ডের ওখানে। আমি জ্যামের মধ্যে ওটার পিছনে দাঁড়ানো। সে করলো কি, এমন ভাবে পিছিয়ে দিছে, আমি তো ক্লাস ধরা, একদম ক্লাসের মধ্যে আইসে আমার এই হাতটা লাগাই দিছে। তারপরে তাদের সেই একটাই ডায়লগ, বুঝতে পারিনি মামা, মাফ করে দেন। কি করবেন আর বলেন, ওটা এই আঙ্গুলটা ব্যথা পেয়েছি অনেক। এখন আর চালান যাবে না। 9:30 বাজে। দেখি বাসার দিকে একটা ট্রিপ পাইলে ট্রিপটা নিয়ে চলে যাবো। তো ঠিক আছে, সাথেই থাকেন, দেখি আমি বাসার দিকে ট্রিপ পাই কিনা। আমি বাসার দিকে ট্রিপই নিবো। লাস্ট ট্রিপটা নামাই দিয়ে আইসা আমি তালতলা মার্কেটের উল্টো পাশে দাঁড়াইছিলাম। লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম 9:30টার দিকে,
আর এখন বাজে 9:52। এখন একটা বাসার দিকেই কন্টাক্টে ট্রিপ পেয়েছি, মানে কচুক্ষেত যাবে। তো ভালো হয়েছে, আমার কচুক্ষেত বাইরে নামাই দিয়ে আমি ইব্রাহিমপুর দিয়ে বাসায় চলে যাবো। দেখা যাক এটাতে কয় কিলো রাস্তা হয়। 477.5 ছিল। তবে এই ট্রিপ নামাই দেওয়ার পরে আর ট্রিপ দিব না, কারণ হাতে ব্যথা করতেছে খুব, হাতটায় ভালো ব্যথা পাইছি। কাটে নাই কিন্তু চাপ লাগিয়া মানে কেঁচা লাগছে একটা পুরো। আচ্ছা, এমনিতেই বলছি যে আপনাদেরকে বাসায় চলে যাবো এই ট্রিপ দেওয়ার পরে, তো তাতে আমার 11টার মধ্যে হয়ে যাবে। আপনাদের ভাবি যা নিতে বলছে আলহামদুলিল্লাহ সেই টাকা আমি 3 ট্রিপ ইনকাম করে ফেলছি। তো ঠিক আছে, চলেন যাই। আমি ক্যান্টনম্যানে ঢুকলে ক্যামেরা খুলতে হবে, তাই একবারে বাইরে নামানোর সময় তাহলে ব্যাক করতেছি। দেখেন ভিউয়ার্স, 487 হয়েছে একদম সই। তার মানে 10 কিলোতে আর একটু বাকি ছিল। তো আমি 250 টাকা এই ট্রিপে ভাড়া পাইছি। যাক, এই ট্রিপটাতে লাভই হয়েছে। তো দেখেন 3 ট্রিপে আমি কয় টাকা ইনকাম করলাম আজকে। যেহেতু আজকে আর রাইড দিব না, তাই এখান থেকে শেষ করে দিই। এখানে পাঠাতে ইনকাম করছি 190 টাকা, পাঠাও কমিশন নেওয়ার পরে 190 যোগ এখানে আসলাম 250 যোগ প্রথম ট্রিপে 200। দেখেন 3 ট্রিপে 640 টাকা আমার ইনকাম হয়ে গেছে। আর বাইক রাইড করছি কয় কিলো আজকে, যখন আমি বের হয়েছি অফিস থেকে তখন ছিল 450। তো 450 থেকে 487 মানে 37 কিলো। 640 ভাগ 37, এই এভারেজে 17 টাকা 29 পয়সা করে পড়ছে। আর রাইড করছি কতক্ষণ দেখেন, 2.5 ঘন্টা। মানে 8টায় বের হয়েছিলাম, 8টা থেকে 10টা, 2.5 ঘন্টায় 3 ট্রিপ দিয়ে আমি 640 টাকা আমার ইনকাম হয়ে গেছে। আবার ব্যাক করতেছি, কারণ আপনাদের থেকে বিদায় নেব। তারপর দেখেন আজকে 2.5 ঘন্টায় কিন্তু আমি 640 টাকা ইনকাম করে ফেলছি। 8টার সময় বের হয়ে যদি 3 ঘন্টা রাইড শেয়ার করা যায় ঠিক মতো, তাহলে কিন্তু আপনার 500 টাকা অনায়াসে ইনকাম করা যায়, কোনো ব্যাপারই না। সেটা আপনি অ্যাপসে দেন এবং কোনটাকে দেন। অ্যাপসে দিলে হয়তো কিছু কমিশন নেবে। দেখেন আমি যে খিলক্ষেত দিয়ে গেলাম, সেই খিলক্ষেতের এখানে গিয়ে আমার তো ট্রিপ পাওয়ারই কথা না, কিন্তু ওই বাইরে নামাই দেয়া অ্যাপসটা ওপেন করলাম মাত্র আপনাদের সামনে, দেখেন সাথে সাথে কিন্তু আমি ট্রিপ পেয়ে গেছি। কিন্তু দেখেন আমার যদি অ্যাপস না থাকতো, আমি কিন্তু ওখান থেকে আইসা মেন রোডে বসতাম, কত টাইম বসে থাকতাম তার তো কোনো ঠিক নেই। তারপরে আবার যদি ট্রিপ না পাইতাম তাহলে তো খালি আসতে হতো। তো সেক্ষেত্রে অ্যাপস থাকাটাও জরুরি। যেটাই রাখেন না কেন, ওভার রাখেন, পাঠাও রাখেন, আপনাদের যেটা ভালো লাগে। আমার কাছে পাঠাও ভালো লাগে ব্যক্তিগতভাবে, তাই আমি পাঠাও সবসময় রাইড শেয়ার করি। আর দেখেন আপনাদের যে বলছিলাম যে আপনাদের ভাবি বলছে অনেক কিছু নেওয়া যাইতে, তো আমি বলছি যে আজকে সেই টাকা যদি ইনকাম করতে পারি তাহলে নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ সে টাকা কিন্তু আমি ইনকাম করে ফেলছি, মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমার ইনকাম হয়ে গেছে। আমার অবশ্য অত টাকা লাগবেও না যে টাকা আমি ইনকাম করছি। আর আপনারা তো দেখলেন আমি ওখানে আপনাদেরকে হিসাব দিলাম কয় কিলো আজকে বাইক রাইড করছি, তাতে 1 লিটার তেল গেছে আমার। তো ওখান থেকে যদি 140 টাকাও বাদ দেই তাহলে আমার 500 টাকা থাকতেছে। 500 টাকা থেকে আপনাদের ভাবি যে বাজারের কথা বলছে, সে বাজার যদি আমি নেই তাহলেও আমার 300 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তারপরে 200 টাকা আজকে আমার ক্যাশ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দেই। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো দেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর অবশ্যই আপনাদের একটা মতামত জানাবেন কমেন্টে, ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।